হ্যালো ফ্রেন্ডস, সরকার কুক অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি আবারও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, তো মাছ বাঙালির চিরচেনা খাবার। প্রত্যেকটা বাঙালিরই মাছ ছাড়া যেন দুপুরের খাওয়া জমেই না। তো সেই কথা চিন্তা করেই আমি আজকে তোমাদের সামনে চলে এসেছি মাছের একটি রেসিপি নিয়ে। তো আমি আজকে তোমাদের করে দেখাবো বাঘা আয়ের ঝোল। তোমরা পুরো রান্নাটি না টেনে ভিডিওটি দেখবে, তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে। আর আমার এই রান্নাটি ছেলে বুড়ো যে কেউ খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়েই করে ফেলতে পারবে। তো চলো চলে যাওয়া যাক রান্নায়। আমি এই রান্নাটি করব আজকে নদীর বাঘা আয়ের দিয়ে। তো আমি বাজার থেকে একটি 8 কেজি ওজনের থেকে 1 কেজি ওজনের 1 কেজি বাঘা আয়ের নিয়ে এসেছি। আর সেই মাছটা আমি খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। মাছটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই মাছটাতে একে একে লবণ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে মেখে রাখবো। তো আমি সব কিছু ভালো করে দিয়ে নিচ্ছি। আর এবার এটা দিয়ে সুন্দর করে মেখে ম্যারিনেশন করে রাখবো 15 মিনিট। এতে কি হবে, মাছগুলোতে ঠিকঠাক মতো লবণ ও ঝাল ঢুকে যাবে। মাছটা তো বেশ বড়, একটু মেখে রাখলে কি হবে, মাছটা খুব সুন্দর সুস্বাদু হবে। তো আমি এবার চলে যাচ্ছি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা চেক করে নিব গরম হয়েছে কিনা। তো হ্যাঁ, গরম হয়ে গেছে। আমি এবার প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই পুরো রান্নাটি সরিষার তেলেও করতে পারো। তো আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে সেই ম্যারিনেশন করা মাছগুলো একে একে দিয়ে দিব। তো আমি তেল গরম হয়ে যাওয়ার পরে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমরা সবাই জানি যে তৈলাক্ত মাছগুলো একটু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটে যায়। তো আমি মাছগুলো দেওয়ার পরে ঢাকনির সাহায্যে মাছগুলো ঢেকে নিয়েছি। ঢাকনিটা খুলে আমি মাছগুলো উল্টে পাল্টে নেব। এক পিঠ যখন হয়ে যাবে তখন আমি আরেক পিঠ একটু হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু বেশ তৈলাক্ত। আমি যে পরিমাণ তেল দিয়েছি, মাছের যে নিজস্ব তেল আছে সেই তেলটা ছেড়ে দিয়েছে। তবে আমি রান্না স্বভাবতই একটু কম তেল দেওয়ার চেষ্টা করি। আমি খুব বেশি তেল আমার ভালো লাগে না। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েই সবটা রান্না শেষ করব। তো আমি এক এক করে 2 পিঠি মাছ ভেজে নিয়েছি। আমি এখন একে একে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমার কিছু মাছ ভাজা হয়ে গেছে, আরও কিছু মাছ আছে, সেই মাছগুলো আমি একে একে ভেজে নিব। তো অবশিষ্ট মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মাছগুলোই আমি ঠিক বরাবরের মতোই ঢাকনি দিয়ে ঢেকে ঢেকে মাঝারি আঁচে মাছগুলো ভেজে নিব। আর আমি এই মাছটি রান্না করতে ব্যবহার করব আলু। তো আমি আলুগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখেছি। এখন সেই মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেছে আমার। আমি সেই অবশিষ্ট তেলে সেই আলুগুলো ছেড়ে দিয়ে একটু হালকা বাদামি করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো আমার আলুটাও ভাজা হয়ে গেছে। আমি এবার তেলে শুকনো মরিচ, তেজপাতা ফোড়ন উঠিয়ে নিব। আর এখানে আমি একটু হালকা জিরে দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। তো হ্যাঁ, জিরে ফোড়ন ফুটানো শেষ আমার। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন যখন হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব রসুন পেস্ট ও আদা পেস্ট। তো আদা রসুন পেস্টটা দিয়ে আমি একটু সামান্য কষিয়ে নিব। হালকা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে আরও অ্যাড করছি হলুদ গুঁড়া। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। আমি এখানে আরও অ্যাড করব পরিমাণ মতো মরিচ গুঁড়া। আর কাঠখোলায় ভেজে রাখা ধনিয়া ও জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাও আমি এখন অ্যাড করছি। তো আমি দিয়ে দিচ্ছি আমার সেই মাছের ধনিয়া ও জিরার যে গুঁড়োটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি সব উপকরণ প্রায় দেওয়া শেষ। এবারে আমি এগুলো খুব সুন্দরভাবে কষাতে থাকবো। তো আমি মশলাগুলো খুব সুন্দরভাবে মাঝারি আঁচে কষিয়ে নিচ্ছি।
আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তো মশলাটা কষাতে কষাতে আমি আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু চেরা কাঁচামরিচ। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচামরিচ। এগুলো দেওয়ার পর আমি আস্তে আস্তে দিয়ে দেব সেই ভেজে রাখা মাছগুলো। তো আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে হালকা করে সেইগুলো সব উপকরণগুলো আমি একটু নেড়ে চেড়ে নিব। তো আমি হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর মাছগুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি। এই তো আমার প্রায় কষানো শেষের দিকে, আমি এখন ঝোল দিয়ে দিব। তো আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আমার যতটুকু ঝোল লাগবে ঠিক তার থেকে আর একটু বেশি দিচ্ছি যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো আমার ঝোল দেওয়া হয়ে গেছে, ঝোলটা বলক আসবে। তো দেখো বন্ধুরা, ঝোলটা খুব সুন্দরভাবে বলক চলে এসছে আর আলুগুলাও গলে গিয়েছে। আমি ঝোলটা খুব বেশি একদম গাঢ় করব না, আবার পাতলাও রাখবো না। তো আমার ঝোলটা হয়ে যখন গেছে আমি একটু লবণটা চেখে দেখলাম, লবণটা আমার একদম পারফেক্ট আছে। তো আমি এখানে লবণ ব্যবহার করছি না, ঠিক নামিয়ে নেওয়ার আগে আমি এখানে অ্যাড করছি গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে নিব। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা একদম রেডি। আমি এখন এটা নামিয়ে নিব। তো আমার বাঘা আইরের ঝোলটা একদম প্রস্তুত হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা দেখতে খুব সুন্দর হয়েছে। এটা যেমন কালারফুল হয়েছে, খেতেও ঠিক সুস্বাদু অনেকটা। তো আমার মাছের ডিশটা একদম রেডি। আমি আজকে আমার দুপুরের খাবারে এই মাছটি রেখেছি, সাথে আরও অনেক রেসিপি আছে। তো চলো এবার পরিবেশনে যাওয়া যাক। মাছ হচ্ছে বাঙালির খুবই প্রিয় একটা খাদ্য। এমন বাঙালি নেই যে সে মাছ পছন্দ করে না। তো আজকে আমি আমার দুপুরের থালাটি নিয়ে নিয়েছি। দুপুরের থালাতে আরও অনেক রেসিপি আছে, আমি এক এক করে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো আর এই সহজ রান্নাটি করার জন্য পুরো ভিডিওটি না টেনে দেখবে, তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ সবটা বুঝতে পারবে। আমার রান্নাটা একদম আনাড়ি, অর্থাৎ যারা নতুন তাদের জন্য। তারা সবাই রান্নাটা খুব ভালোভাবে দেখবে। খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি করে ফেলেছি রান্নাটা। তো তোমরা সবাই সরকার কুক অ্যান্ড ব্লগসের সাথে থাকবে, আমাকে সাপোর্ট করবে, ভালো থাকবে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।